হে আল্লাহর হাবিব, আজ আমরা যদি পারস্য সম্রাটের দিকে তাকাই, রোম সম্রাটের দিকে যদি তাকাই, তাদের কত শান শৌকত, তাদের কত আরামের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য কত আরামের উপকরণ রয়েছে। আর আপনি দুজাহানের বাদশাহ, শুধু এই জগতের বাদশাহ নন, আপনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, দুজাহানের বাদশাহ। আর আপনার বিশ্রামের হালত হলো এই। আল্লাহর হাবিব বললেন, ওরে ওমর, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গিয়েছো? তুমি তো এখনো ভুলের মধ্যে আছো। আমি তো চাই এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য সফর। ইন্নামা আনা কারাকিবি খাইলিন তাহতা যিল্লি শাজারা। আল্লাহর হাবিব বললেন, ওরে ওমর, আমি তো চাই আমার জীবনটা এমন হবে, একটা গাছের ছায়ার নিচে বইসে আমি কাটাইয়া দিলাম। করিমুস সাজায়া জমিলুশ শিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবারও আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকর আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআম থেকে 130 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতেই যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করা হবে। বিগত আয়াতের মধ্যে বিগত সপ্তাহে শয়তান এবং তার অনুসারীদের ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শয়তান ও তার অনুসারীদের মৌখিক কৈফিয়ত সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ওরা বলেছে, আমরা শয়তানের অনুসারী হই নাই, বরং শয়তানকে খুশি রেখে কিছু স্বার্থ আদায় করেছি। কিন্তু কিয়ামতের ময়দানে শয়তান ও তার অনুসারীদের এই কৈফিয়ত এবং তাদের বক্তব্য কোনো কাজে আসবে না, বরং তাদের শাস্তি অবধারিত। আজকের আয়াতের মধ্যে আলোচনা আসছে জিন এবং মানুষ উভয় জাতিকে আল্লাহ পাক একই সাথে সম্বোধন করে প্রশ্ন করছেন, তোমরা যে বিভ্রান্ত হয়েছ, দুনিয়ামুখী হয়েছ, দুনিয়ার রং তামাশায় মত্ত ছিলা, কারণটা কি? তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি? তোমাদের কাছে কি কোনো কিতাব আসেনি? তোমাদেরকে কি কিয়ামত সম্পর্কে কেউ সতর্ক করেনি? এইভাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একসাথে প্রশ্ন করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম
ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي আল্লাহ পাক বলবেন, হে মানুষ এবং জিন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যে আমার আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, অথবা আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছে, এমন কোন নবী রাসূল আসেনি? তখন তারা বলবে, ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, তারা তাদের অপরাধ স্বীকার করবে। তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আমাদের মধ্য থেকেই তোমার পক্ষ থেকে নবী রাসূল এসেছিল এবং তারা ঈমান আনতে আহ্বান করেছিল, তোমার বিধিবিধান মানার জন্যে দাওয়াত করেছিল, একত্ববাদের প্রতি দাওয়াত দিয়েছিল। আমরা কর্ণপাত করিনি, তাদের কথা শুনিনি। আমরা দুনিয়ার জীবন নিয়ে আনন্দিত ছিলাম, উল্লাসিত ছিলাম, মনে করেছিলাম দুনিয়ার জীবনই হয়তো আমাদের শেষ জীবন। আমরা মনে করেছিলাম দুনিয়ার আনন্দই আমাদের চিরস্থায়ী আনন্দ। আমরা যে আবার এই দুনিয়া থেকে আখিরাতের দিকে যেতে হবে, এই বিষয়টাই আমরা ভুলে গিয়েছিলাম। আমরা প্রতারিত হয়েছিলাম, আমাদেরকে প্রতারিত করা হয়েছে। এইভাবে আখিরাতে শিকার আসবে কারা? জিন এবং মানুষ, যারা শয়তান এবং শয়তানের অনুসরণ করেছে। আল্লাহর কাছে তারা বলবে, আমরা দুনিয়ার জীবনটাকে স্থায়ী জীবন মনে করেছিলাম, অতএব আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিলাম। দুনিয়ার মধ্যে যদি কেউ নিজের অপরাধ স্বীকার করে নেয় আর এই মামলার সাথে আরও অনেকেই সম্পৃক্ত থাকে, তাইলে একজনকে রাজসাক্ষী হিসাবে গ্রহণ করা হয়। এর বিনিময়ে সবার শাস্তি হয়। এক সময় যায়া রাজসাক্ষীকে হয়তো মুক্তি দেওয়া হয়, অথবা বিচারটা তাদের চেয়ে আরও অল্প করা হয়, সহজ করা হয়। ওরা মনে করবে কিয়ামতের ময়দানে সব যদি স্বীকার করি, আমাদের শাস্তি হ্রাস হবে অথবা মুক্তি পেয়ে যাব। কিন্তু অপরাধ স্বীকার করার কারণে তাদের কোনো কাজেই আসবে না, কারণ অপরাধ স্বীকার করার জায়গা আখিরাত নয়, দুনিয়া। দুনিয়াতে যদি অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাইতো, ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। কিন্তু তারা দুনিয়াতে ক্ষমা চায়নি। অতএব আখিরাতে যে তারা অপরাধ স্বীকার করবে, এটা আগেই জানায় দেওয়া হয়েছে। কেন জানায় দেওয়া হয়েছে? যারা আখিরাতে বিশ্বাসী, আল্লাহর উপরে যাদের ঈমান আছে, রিসালতের উপরে যাদের ঈমান আছে, ওরা যেন চিন্তা করে আমাদের এই অপরাধ কিয়ামতের ময়দানে স্বীকার করে কোনো লাভ নাই। এখনই আমাদের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করতে হবে, এটা কাজে আসবে। আখিরাতে যে অপরাধ স্বীকার করেও কোনো লাভ নেই। অতএব ওরা অপরাধ স্বীকার করবে এবং এটাও বলবে, আসলে আমরা প্রতারিত হয়েছি। ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে প্রতারিত হয়েছে। ওরা বলবে, আল্লাহ আমরা তো প্রতারিত হয়েছি, দুনিয়ার জীবন আমাদেরকে
প্রতারিত করেছে। অতএব দুনিয়ার জীবন যাতে আমাদের প্রতারিত করতে না পারে, এই জন্য এখনই সতর্ক হতে হবে। পৃথিবীর মধ্যে যত পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয় না। প্রশ্ন যদি ফাঁস হয়, এই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক মানুষ এবং জিনদের থেকে যে পরীক্ষা নিচ্ছেন, প্রশ্নপত্র আগেই ফাঁস করে দেওয়া হয়েছে, আগেই জানায় দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে, তোমরা আখিরাতে যায় অপরাধ স্বীকার করবে, কিন্তু কোনো কাজে আসবে না। মানুষ যেন শিক্ষা নিতে পারে। এই রঙিন দুনিয়া পায়া সব ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন হবে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় বিশ্রাম করতেছিলেন। বিছানাটা কেমন আরামের ছিল একটু চিন্তা করেন। খেজুর পাতার চাটাই, খেজুর পাতা দিয়া চাটাই বানানো হয়েছে। এই চাটাইয়ের মধ্যে আল্লাহর হাবিব শুয়ে আছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহর হাবিবের সাথে কোনো কারণে দেখা করতে গেছেন। আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে বিছানা থেকে উঠে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলেন আল্লাহর হাবিবের পিঠের মধ্যে এই খেজুর পাতার দাগ লেগে আছে। সুবহানাল্লাহ বলি। আমরাও যদি উঁচু নেতা বা শক্ত কিছুর মধ্যে শুই, পিঠের মধ্যে দাগ পড়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখে সহ্য করতে পারলেন না। তিনি কেঁদে দিলেন, চোখ থেকে পানি পড়ছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কি অবস্থা? হে আল্লাহর হাবিব, আজ আমরা যদি পারস্য সম্রাটের দিকে তাকাই, রোম সম্রাটের দিকে যদি তাকাই, তাদের কত শান শৌকত, তাদের কত আরামের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য কত আরামের উপকরণ রয়েছে। আর আপনি দুজাহানের বাদশাহ, শুধু এই জগতের বাদশাহ নন, আপনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, দুজাহানের বাদশাহ। আর আপনার বিশ্রামের হালত হলো এই। আল্লাহর হাবিব বললেন, ওরে ওমর, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গিয়েছো? তুমি তো এখনো ভুলের মধ্যে আছো। আমি তো চাই এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য সফর। ইন্নামা আনা কারাকিবি, ইন্নামা আনা কারাকিবি খাইলিন তাহতা যিল্লি শাজারা। আল্লাহর হাবিব বললেন, ওরে ওমর, আমি তো চাই আমার জীবনটা এমন হবে, একটা গাছের ছায়ার নিচে বসে আমি কাটাইয়া দিলাম। গাছের ছায়ার নিচে আমি বিশ্রামের জন্য বসলাম, জীবন চলে গেল। আমার ভাইয়েরা, গাছের ছায়ার নিচে কেউ আজীবন বসতি করে না। ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে কিছু সময়ের জন্যে বিশ্রাম নিয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াটা তো আমার কাছে গাছের ছায়ার মতো। সুবহানাল্লাহ বলি। আনন্দ উল্লাসের সময়টা কই? এই জন্যই তো কবি বলেছেন, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबारत का जागा तमाशा नहीं है, इबारत की जागा तमाशा नहीं है। এই দুনিয়াটা তো হইল ইবরত হাসিল করার জন্যে, তামাশা রং ঢং করার জন্যে নয়।
আর আজকে তো আমরা রং ঢঙ্গের পিছনেই লেগে আছি। আল্লাহর হাবিব বলতেছেন, আমি তো সফরের মধ্যে একজন গাছের নিচে যেমনিভাবে কিছু সময় কাটায়, আমি তো এইভাবে দুনিয়াটার মধ্যে কাটাইতে চাই। কিন্তু আমরা রং তামাশায় আজকে মত্ত হয়ে গেছি। এই জন্যই তো কবি বলেন, আজ রং তামাশায় গান বাজানায় মুসলমান গরম, আজ রং তামাশায় গান বাজানায় মুসলমান গরম, শুধু কাসিম খাইবার অভ্যাস নাই তাই একটি নাম্বার কম, শুধু কাসিম খাইবার অভ্যাস নাই তাই একটি নাম্বার কম। রং তামাশায় মত্ত হয়ে আছি। ও মুসলিমদের মতোই আমাদের জীবন, শুধু একদিক দিয়ে একটু পিছায় আছে, এটা হইল এখনো প্রকাশ্যে কেউ কাসিম দেখাওয়া শুরু করে নাই। কাসিম কাই না, এ ছাড়া সবই তো হচ্ছে বিজাতিদের মতো। চলছে রেডিও বিরাম, দিবারাত্র নাই বিশ্রাম, চলছে টিভি বিরাম, দিবারাত্র নাই বিশ্রাম, আজান দিলেও হয় না অ্যাকশন, আজান দিলেও হয় না অ্যাকশন, লয় না একবার দম, শুধু কাসিম খাইবার অভ্যাস নাই তাই একটি নাম্বার কম, শুধু কাসিম খাইবার অভ্যাস নাই তাই একটি নাম্বার কম। রাত দিন 24 ঘন্টা রেডিও টেলিভিশন খোলা আছে না নাই? এর ভিতরে রং তামাশায় লেগে রয়েছে মানুষ। কিন্তু মনে করতে হবে এই দুনিয়াটা রং ঢঙ্গের জায়গা নয়, এই দুনিয়া হলো ইবরাত হাসিল করার জন্যে। এই দুনিয়াটা কেমন? এই দুনিয়াটা হলো চোখের এক ফোঁটা পানির মতো। আপনি কোনো কারণে যদি কান্নাকাটি করেন, চোখের পানির একটা ফোঁটা জমিনের মধ্যে পড়ে গেছে, পরক্ষণেই পানির ফোঁটাটা জমিনের মধ্যে আপনি খুঁজে পাইবেন না, এর ছিন্ন জমিনের মধ্যে থাকবে না, কারণ চোখের পানির ফোঁটাটা খুবই অল্প জমিনের তুলনায়। আমরা যে দুনিয়ার জীবনে আছি, এই দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় চোখের পানির ফোঁটার চেয়েও আরো অল্প। সুবহানাল্লাহ বলি। এরপরও আমরা দুনিয়া ভুলতে পারি না। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, চিরস্থায়ী থাকার মতো না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। আল্লাহর হাবিবকেই তো আল্লাহ পাক জানাইয়া দিলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনার পূর্বে কেউ পৃথিবীর মধ্যে স্থায়ী হতে পারে নাই। পৃথিবীর মধ্যে যাদেরই আগমন হয়েছে তাদেরই আবার প্রস্থাগমন হয়েছে, আগমন হয়েছে আবার চলে যেতে হয়েছে। কেউ পৃথিবীর মধ্যে চিরস্থায়ী হয় না। এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে আমি দারিদ্র অবস্থায় থাকতে চাই, এই দুনিয়ার মধ্যে আমি সফর হালতে থাকতে চাই, একজন মুসাফিরের মতো থাকতে চাই। একজন মানুষ যখন দূরে কোথাও সফর করে, এই লোকটা ওখানে আরামের জন্য যায় না, প্রয়োজনের জন্য যায়। মানুষ সফর করে প্রয়োজনের জন্য। আল্লাহর হাবিব বলেন, আমার পৃথিবীর সময়টা হলো সফরের মতো। সফরে তাইকে কেউ আরামায়েশের চিন্তা করে না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার উদাহরণ দিয়েছে কেমনে? হযরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার উদাহরণ দিয়েছেন এইভাবে। একজন বাদশাহ একজন লোককে ডাকলো আর বলল, এই যে নেও, তোমার হাতের মধ্যে আমি একটা ফল আনার জন্য একটা ঝুড়ি দিয়ে দিলাম। অতএব বিশাল বাগান, এই বাগানে যায়া
এই ঝুড়ির মধ্যে করিয়া আমার খাবারের জন্য কিছু ফল নিয়ে আসবা। আমার জন্য ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে আসবা। যদি ভালো ফল নিয়ে আসতে পারো তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে, আমি পুরস্কৃত করব। তবে শর্ত আছে, তুমি এক গেট দিয়া ঢুকবা, বিশাল বাগান, এক গেট দিয়া ঢুকবা, বাগানের ভিতরে যাইবা, যাইতে 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 অপর দিকে আরেকটা গেট আছে। ওই গেটের কাছে যখন পৌঁছে যাবা আবার পিছনের দিকে ব্রেক করতে পারবা না, শুধু সামনে চলবা, সামনে চলবা। বাগানে যতক্ষণ থাকবা সামনের দিকে চলবা, পিছনে ব্রেক করতে পারবা না। সামনে যাইয়া যখন গেট পাইবা এই গেট দিয়া বের হয়ে ফলগুলি নিয়ে আমার সামনে আসবা। লোকটি একটা ঝুড়ি নিয়ে গেটের ভিতর দিয়া প্রবেশ করছে, যে দেখে মাশাআল্লাহ প্রত্যেকটা গাছের মধ্যে ফল রয়েছে, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ফল। দেখে চিন্তা করলো সামনে মনে হয় আরো ভালো ফল আছে। আরো ভিতরে ঢুকলো, দেখে হ্যাঁ ভিতরে আরো ভালো ফল। চিন্তা করলো বাচ্চার জন্য নিব, ফল যত উত্তম হবে তত খুশি হবে, পুরস্কারটা বড় হবে। আরো সামনে অগ্রসর হলো, দেখে আরো ভালো ফল। ওইভাবে লোকটা ঝুড়ি হাতের মধ্যে নিয়ে সামনের দিকে আগায়া চিন্তা করে সামনে মনে হয় আরো ভালো। চলতে 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 বাগানের এমন জায়গায় পৌঁছে গেল যে জায়গার মধ্যে দেখে গাছের মধ্যে আর কোনো ফল নাই, একটা ফলও নাই, কোনো ফল নাই গাছের মধ্যে। চিন্তা করলো সামনে মনে হয় আছে, সামনে যায় দেখে গেট। সামনে কি? আরো আওয়াজ দিয়ে বলেন, সামনে কি? আর গেটে যাওয়ার পরে পিছনে আসতে পারবে না বাইরে হয়ে যেতে হবে। এখন লোকটা আফসোস করে, হারে কত ফলই তো দেখতে পেয়েছিলাম, আমি ইচ্ছা করলে আমি ঝুড়ি বুঝাই করতে পারতাম, কিন্তু পার হয়ে আসছি, পিছনে আর ব্রেক করা যাবে না। এখন বাদশার সামনে কিভাবে যে আমি মুখ দেখাবো, বাদশার সামনে কিভাবে দাঁড়াবো? পুরস্কার তো দূরের কথা, এখন তো আমার মৃত্যুদণ্ড হবে। বাদশা বলবে, তুই আমার সাথে মস্কারি করত, এত বড় বাগান একটা ফলও তুই আনতে পারলে না। আবার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই উদাহরণের মধ্যে বুঝিয়েছেন, বাদশাহ একজন লোককে ঝুড়ি দিয়া বাগানে পাঠালো, আর বাদশাহ মানে আল্লাহ। লোকটাকে বাগানের মধ্যে প্রেরণ করলো। এই লোকটা হলো আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, ও বান্দারা, তোমরা যদি ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, তাহলে আমি আখিরাতে তোমাদেরকে পুরস্কার দান করব। এই পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলে জান্নাত তৈরি করে রেখেছেন, পুরস্কার রেখেছেন। তবে এই কাজগুলি করতে হবে, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আমার ভাইয়েরা, এখন আমরা ওই যে বাদশাহ লোকটারে পাঠাইলো, লোক হইলাম আমরা। হাতের মধ্যে বাদশাহ একটা ঝুড়ি দিয়ে দিয়েছিল, ফল তো আনতে হবে, ঝুড়ি। এই ঝুড়িটা কি? ঝুড়িটা হলো নেক আমল নামা। ঝুড়িটা হলো নেক আমল নামা। বাদশাহ বলছিল, বাগান থেকে তোমরা ফল আনবা, উত্তম ফল। ফল কি? নেক আমল। ফল হলো নেক আমল। নেক আমল দিয়া আমল নামাকে বুঝাই করা। বাদশাহ এটাও বলে দিছেন, সামনে অতিক্রম হইতে থাকবা, পিছনে ব্রেক করা যাবে না। আপনারাই বলেন, আমাদের জীবন কমতেছে না বাড়তেছে? জুড়ে বলেন, কমতেছে না বাড়তেছে? যে জীবনটা চলে গেছে এটা আর আসবে?
ज़माना बैकहल रहता नहीं, ज़माना बैकहल रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। ज़माना सब समय থাকবে না, যে সময়টা চলে যাইতেছে এই সময়টা ফিরেও আসবে না। এক সময় আমরা ছিলাম একেবারে ছোট, মার গর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, একটু চিন্তা করেন কতটা দুর্বল আমরা ছিলাম। আমার কি প্রয়োজন অনেক সময় আমার মা বাবাও জানতো না। আমার কি প্রয়োজন আমার মা বাবাও জানতো না, যার কারণে ব্যবস্থাপনা করেছেন কে? আল্লাহ পাক ব্যবস্থাপনা করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মার বুকে খাদ্যের ব্যবস্থা করেছেন। কতটুকু ঠান্ডা লাগবে বা কতটুকু গরম, কতটুকু ঘন, কতটুকু পাতলা। দুনিয়ার মানুষ যদি দুধ বানাইতো তাইলে ভেজাল লাগতো, হয়তো গরম বেশি হইতো, অথবা ঠান্ডা বেশি, অথবা মোটা বেশি, অথবা চিকন বেশি। আমার ভাইয়েরা, এইভাবে একটা না একটা সমস্যা হতোই। আপনি ফিটার দিবেন, ফিটারের হয়তো ছিদ্র বড় অথবা ছোট, কিন্তু মার স্তনের বটায় আল্লাহ পাক 32টা নালা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন মার স্তনে টানতে থাকে 32টা ছিদ্র দিয়ে দুধ তার মুখে যায়। যখন যতটুকু চিকনের দরকার ততটুকু চিকন, যখন মোটার দরকার মোটা, যখন মোটা হয় শক্তি বেশি লাগার দরকার, তখন আল্লাহ পাক মুখের মধ্যে, মাড়ির মধ্যে সন্তানকে শক্তিও বেশি দেয়া দেয়। তাইলে এই সময়টা চলে গেছে, আর ফিরে আসবে না। আমার ভাইয়েরা, আবার চলে যেতেও হবে। এই জন্যই তো দুনিয়ার মধ্যেই আমার নিজেকে তৈরি করতে হবে। কবি তার ভাষায় বলেন, তুমি যখন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। তুমি যখন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। আবার এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি আমি যখন জন্ম নিয়েছিলাম, মা বাবার মুখের মধ্যে হাসি, আত্মীয় স্বজনের মুখের মধ্যে হাসি, কিন্তু আপনার আমার মুখের মধ্যে কান্না। জন্ম নেওয়ার পরে যদি কান্না না করে, তাহলে ডাক্তার যেভাবেই হোক কান্নায় তারে। তাইলে বুঝা গেল আমরা সবাই কেঁদেছিলাম, কিন্তু দুনিয়ার মানুষগুলি হেসেছিল আনন্দে। নবজাতক সন্তান এসেছে। এমন জীবন দুনিয়ার মধ্যে গঠন করতে হবে যে জীবনের কারণে ভুবন তোমার জন্য কাঁদতে থাকবে। আবার ভাইরা, আমাদের মধ্য থেকে এমন মানুষ চলে গিয়েছে যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে। দূরের ইতিহাসে যাওয়ার প্রয়োজন নাই। বাংলাদেশের আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গিয়েছে, তার সন্তানের প্রয়োজন হয় নাই, স্ত্রী আত্মীয় স্বজনের প্রয়োজন হয় নাই। বাংলাদেশের এমনকি বিশ্বের লক্ষ লক্ষ মানুষের চোখে পানি ঝরছে। আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন চলে গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের চোখ থেকে পানি ঝরেছে। আল্লামা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের চোখে পানি ঝরেছে। আল্লামা পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের চোখ থেকে পানি ঝরেছে। তাইলে বোঝা গেল এমন একটা জীবন তারা গঠন করেছেন। তারা চলে গিয়েছে, কিভাবে চলে গিয়েছে আমরা কেঁদেছি, আর তাদের মৃত্যু পরকালীন যাত্রা, পরকালীন সফর, এটা হাসতে হাসতে হয়েছে। আল্লাহওয়ালারা হাসতে হাসতে মৃত্যুবরণ করেন।
মরণটা হয়েছে হাসতে হাসতে, জান্নাতের দিকে তাকায় রয়েছে, তাদের সামনে জান্নাত এইভাবে তুলে ধরা হয়েছে, ওরা জান্নাতের দিকে তাকায়া হাসতে হাসতে মরণ হয়ে গেছে, আর পৃথিবীবাসী তাদের জন্য চোখের পানি চেরি দিয়া কাঁদে। আমার ভাইয়েরা, অতএব দুনিয়াটাকে এইভাবেই কাজে লাগাতে হবে, সর্বোত্তম মানুষ হতে হবে। সর্বোত্তম মানুষ কারা? আমার ভাইয়েরা, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারা সর্বোত্তম। তাদের শয়তান দুনিয়াতে প্রতারিত করতে পারবে না। ওই যে আখেরাতে গিয়া কইব ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, শয়তান আমাদের প্রতারিত করছে। কেন শয়তান প্রতারিত করবে? 5টি গুণ যাদের মধ্যে থাকবে শয়তান প্রতারিত করবে না, করতে পারবে না। 1 নম্বর গুণ, এবং তারাই সর্বোত্তম মানুষ। 1 নম্বর গুণ, ওই সকল মানুষ যারা আল্লাহর ইবাদত করে স্বতঃস্ফূর্ত ভাবে। কেউ বলতে হয় না, আযান যখন লোকটার কানের মধ্যে পৌঁছে যায় সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিয়া দেয়। এমন লোক আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে। 1 নম্বর হলো যারা স্বতঃস্ফূর্ত ভাবে নেক কাজের দিকে অগ্রগামী। আর 2 নম্বর হলো ওই সকল লোক সকল সৃষ্টির ব্যাপারে কল্যাণের চিন্তা করে। মানুষের ব্যাপারে যেমন কল্যাণের চিন্তা করে, জিনদের ব্যাপারেও কল্যাণের চিন্তা করে, অতএব পৃথিবীর সকল সৃষ্টির ব্যাপারে কল্যাণের চিন্তা করে। 3 নম্বর, কোনো সৃষ্টির ক্ষতি করে না। কোনো সৃষ্টির ক্ষতি করে না, মানুষের ক্ষতি তো অনেক দূরের কথা। 4 নম্বর, অন্যের ধন সম্পদ দিকা নিজের লালা ফালায় না। অনেক মানুষ আছে আরেকজনের চাকচিক্য, ধন সম্পদ, শান শৌকত, ক্ষমতা, প্রতিপত্তি, এইগুলি দেখে আফসোস করে আমার যদি হইতো। এমন লোক আছে না নাই? আবার আরেক প্রকার লোক আছে এইগুলির দিকে তাকায়ও না, এগুলির প্রয়োজন নাই। দুনিয়া হলো আমার জন্য সফরের স্থান, অতএব এই সফরের মধ্যে এত আরামায়েশের আমার দরকার নাই। সফরের জন্য যতটুকু দরকার এতটুকু আমার হলেই হয়। বিগত 1 জুম্মার মধ্যেও আলোচনা করেছিলাম, এক সাহাবী, আমার ভাইয়েরা, 10 বালতি পানি উঠাইলে একটা খেজুর দেওয়া হয়। ওই লোকে যায়া 10 বালতি পানি উঠায় একটা খেজুর নিয়ে আইসা পড়ে, আইসা এটা খায়, আল্লাহর রাসূলের দরবারে বৈশা থাকে। সুবহানাল্লাহ বলেন। কেন? এই মজলিসের মধ্যে বসলে এলেম শিখতে পারবো। আমরা তো দ্বীনি মজলিসের মধ্যে বসতে চাই না। দ্বীনি মজলিসের ফায়দাটা কত দেখেন। সে ইচ্ছা করলে 20 বালতি উঠাইলে 2টা খাইব, পরের দিন অসুস্থও থাকতে পারে, ওইটা খাইব। কিন্তু সাহাবীদের এটা উদ্দেশ্য ছিল না। ওনারা চিন্তা করত আজকে যে আল্লাহ খাওয়াইতেছে আগামীকালকেও ওই আল্লাহই খাওয়াবে। আমি অসুস্থ হলে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। একদিন গেছে ইহুদি, ওই দিন অফার দিছে। অনেক সময় অফার দেয় মোবাইল কোম্পানি, মাঝে মাঝে অফার দেয়। এত তারিখ পর্যন্ত কিনলে এত টাকা ছাড়, এত তারিখের ভিতরে এমবি ঢুকাইলে এতটুকু ছাড়। ইহুদি কোনো এক দিবস উপলক্ষে ছাড় দিছে যে অন্যদিন 10 বালতি উঠাইলে একটা খেজুর, আজকে 1 বালতি উঠাইলেই একটা খেজুর। 1 বালতি উঠাইলে কয়টা খেজুর? একটা খেজুর। ওই সাহাবী 1 বালতি উঠাইয়া একটা খেজুর দেন, চলে যাই। এবার ইহুদি অবাক হয়ে গেছে, বেটা বিয়াকুব, আজকে যে অফার দিছি তুমি তো 100 বালতি কমপক্ষে উঠানোর কথা। কারণ 100 বালতি উঠাইলে 100 খেজুর, সহজে বেশি খেজুর অর্জন করার বিষয়। অন্যদিন 100 বালতি উঠাইলে পাইতা 10টা, আজকে ভাইবা 100টা, আর আজকে তুমি 1 বালতি উঠেই ছেড়ে দাও।
সাহাবী ডাক দিয়া বলেন, হ্যাঁ ইহুদি, এক বালতি পানি উঠাইলাম, প্রতিদিন 10 বালতি উঠাই, কারণ একটা খেজুরের জন্য একটা খেজুর আমার প্রয়োজন। বাকি সময়টা নবীজির দরবারে আমি বইসা থাকি। আজকে যখন শুনলাম 1 বালতি উঠাইলে একটা খেজুরের জন্য চিন্তা করলাম আমার 9 বালতি আর উঠানো লাগবে না, কারণ বাকি সময়টা আল্লাহ নবীর কাছে বেশি দিতে পারবো। একটা খেজুরের প্রয়োজন, 1 বালতি উঠায় একটা খেজুর পেয়ে গেলাম। আর দরকারটা কি? আজকের দিনের খেজুর তো হয়ে গেছে। এইভাবে চিন্তা করতেন আল্লাহওয়ালা সাহাবে ইকরাম। কিন্তু আমাদের চিন্তা খালি দুনিয়া কেমনে হবে। এই জন্য বলতেছিলাম উত্তম মানুষ তাদের পরিচয় কি? 4র্থ নাম্বার হলো আরেকজনের ধন সম্পদের দিকে তাকাবে না, লোভ করবে না। 5ম নাম্বার হলো ওই লোকটা উত্তম যে লোকটা দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু প্রতিটা সময় মৃত্যুর স্মরণ তার মধ্যে থাকবে। যে কোনো সময় আমি মরে যেতে পারি, এই চিন্তা যদি থাকে তাহলে মানুষেরা গুনাহ কেমনে করবে? মরণের চিন্তা সব সময় থাকতে হবে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, 3 কারণে আমি 3টা জিনিসকে ভালোবাসি। কয় কারণে কয়টা জিনিসকে ভালোবাসে? 3 কারণে 3টা জিনিসকে আমি ভালোবাসি। আখিরাতের চিন্তা তাদের মধ্যে কেমন ছিল দেখেন। 3 কারণে 3টা জিনিসকে ভালোবাসি। 1 নাম্বার, আমি দরিদ্রতাকে ভালোবাসি। দরিদ্রতাকে ভালোবাসি। কয়জন মানুষ আমাদের মধ্যে পাওয়া যায়? আমাদের সবার মধ্যে কিছু না কিছু লোভ আছে, আর একটু সম্পদ হোক। বৈধভাবেই চিন্তা করি, বৈধভাবেই আরো কিছু সম্পদ হোক, এতটুকু লোভ আছে, এটা জায়েজও আছে, অবৈধভাবে জায়েজ নেই। কিন্তু দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাহাবী, তিনি বলতেছেন আমি দারিদ্রতাটাকে পছন্দ করি। কেন? দারিদ্রতার মধ্যে থাকলে আল্লাহর বিনয়ী হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সম্পদে মানুষকে অহংকারী বানায় দেয়। একটা চিকন কথা মনে রাখবেন, সম্পদ মানুষরে কি বানায় দেয়? অহংকারী বানায় দেয়। দেখবেন যাদের বেশি সম্পদ কিছু না কিছু অহংকার থাকে। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দারিদ্রতাটাকে পছন্দ করি, এই জন্য যে দারিদ্রতাটায় মানুষকে বিনয়ী বানায়, আল্লাহর প্রতি বিনয়ী হয়। আর 2য় নাম্বার, অসুস্থতাটাকে আমি ভালোবাসি, রোগটাকে আমি ভালোবাসি। অসুস্থতাকে ভালোবাসে এমন লোক কমই পাওয়া যায়। বরং অসুস্থ হইলে বিরক্ত হয়ে যায়, আমার রোগটা যায় না কেন, যায় না কেন। ডাক্তার বদলাইতে থাকে, রোগ যায় না কেন। আর এটা কামনা করাও নাজায়েজ কিছু না। আরোগ্য কামনা করা কি আছে? জায়েজ আছে। কিন্তু সাহাবীর অন্য দিকে খেয়াল, যে আমি অসুস্থতাটাকে পছন্দ করি। কেন? যতদিন অসুস্থ থাকবো ততদিন আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবেন। অসুস্থ থাকলে আল্লাহ পাক কি মাফ করেন? গুনাহ মাফ করেন। সরকারের কাছ থেকে লোন আনছে, লোন আনার পরে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আগুন লেগে গেছে, যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সরকার অনেক সময় কি করে? লোন মাফ করে দেয়। আর এই সুযোগটা পায়া আমাদের দেশের মধ্যে কিছু ভণ্ড ধনী আছে, ওরা নিজের গোদাম খালি করিয়া তারপরে আগুন লাগাইয়া দিয়া সরকারে বলতেছে আমার 1000 কোটি ক্ষতি হয়ে গেছে। এমন আছে না নাই? অথচ মালামাল কিন্তু আগেই সরাইয়া লাইছে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছেও কিছু অফার আছে। সেটা কি? যতদিন অসুস্থ থাকবে, অসুস্থতায় লোকটা কষ্ট পাচ্ছে, এই জন্যে আল্লাহ পাক কি করবেন? তার গুনাহ মোচন করে দিবেন এবং তার উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের একটি ঘটনাও জুম্মার সময়ও একদিন বলেছিলাম, ছোট্ট একটি ঘটনা।
স্বামী স্ত্রী দুইজনের মধ্যে অনেক মহব্বত, একজন আরেকজনের ভালোবাসে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকা ভালো না না থাকা ভালো? জুড়ে বলেন, থাকা ভালো না না থাকা ভালো? এখন তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, বিয়ার পরেও বউ তো আরেকটারে মহব্বত করে, নাই মনে হয় এমন লোক? আর বিবি সাবর স্বামী তো আরেকটারে মহব্বত করে। মহব্বত যেখানে করার দরকার সেখানে করে না। বউ বাসার মধ্যে শালিরে নিয়ে আমার কেটে যায়, বউরে নিয়ে যায় না, এটারে পছন্দ লাগে না। অথচ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, এই দুইজনের মধ্যে মহব্বতের কোনো কমতি নাই। আল্লাহ রসুলের যুগে সাহাবী হঠাৎ করে স্ত্রী এসে স্বামীরে বলতেছে, আপনারে আমি অনেক মহব্বত করি, এতদিন পর্যন্ত মহব্বত করিয়ে আসছি, এখনো মহব্বত করি, তবে আপনার কাছে একটা কথা বলতে আসছি। কি কথা? আজকে থেকে আমি আমার বাবার বাড়ি ছেড়ে যাবো, আপনার সাথে আর ঘর সংসার করব না। আচ্ছা, স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে, কোন স্ত্রী স্বামীরে ফেলায় হয়ে যায়? স্ত্রী বলতেছে তোমার সাথে আর সংসার নাই। স্বামী হতাশ হয়ে গেল, কি বলে? এত মহব্বত, আমি তারে এত আদর করি, মহব্বত করি, তারপরেও আমারে রেখে চলে যাবে। এই স্বামী রওনা দিছে আল্লাহর নবীজির কাছে। নবীজির কাছে যায় বিচার দিব, হুজুর আমি স্ত্রীকে মহব্বত করি, স্ত্রীও আমারে মহব্বত করে, কিন্তু কেন জানি আজকে আমারে ছেড়ে চলে যাইব, হুজুর আপনার কাছে বিচার দিব, একটু ঠিকঠাক করে দেন। এই নিয়তে ঘর থেকে বের হয়েছে। মনে করেন কথার কথা, আব্দুল হাদী লেন থেকে আগামা ছিলেন যাইয়া উষ্টা খায়া ড্রেনের ভিতরে পড়ে গেছে, পাও ভেঙে গেছে। ধরাধরি করিয়া কয়েকজনে বাসায় নিয়ে আইছে। আল্লাহ রাসূলের কাছে রওনা দিছিল, আর যাইতে পারে নাই, রাস্তায় পাও ভাঙ্গিয়া বাড়িতে আইছে। বিবি সাহেব দ্রুত সেবা শুরু করে দিছে, যত্ন শুরু করে দিছে। আমগর দেশের কোনো কোনো মহিলা এমন আছে আমার ভাইয়েরা, স্বামীর সুখের সময় তাকে, আর যদি কষ্ট আইয়ে তাইলে ভাগে, এমন আছে না নাই? স্বামী অসুস্থ হইয়া বিদেশ থেকে আইছে, শুনছে অসুস্থ হইয়া খালি হাতে আইতেছে, বউ আগেই বাড়ি ছেড়ে চলে গেছে, এটার সাথে তাই কি আল্লাহ বলব কি? স্ত্রী জানতে পারছে স্বামীর করুণা হইছে, এই যে ভাগছে এই বাড়িতে আর আসে নাই, এমন হইছে কি হইছে না? কিন্তু স্বামীরে ছেড়ে চলে যাইব, এখন থেকে উল্টা সেবা যত্ন বাড়াইয়া দিছে। এবার স্বামী কই, ব্যাপারটা কি? তুমি না আমারে রাইকা চলে যাইবা, আমার সংসার করবা না, এখন যেভাবে যত্ন করতেছো আমার তো মনে হয় মহব্বত আগের চেয়ে আরো বাড়ছে। স্ত্রী ডাক দিয়া বলছে, হ্যাঁ স্বামী যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে রূপ সুখ থাকে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। যে ঘরের মধ্যে রোগ বালাই থাকে এই ঘরের মধ্যে রহমত থাকে, যে ঘরের মধ্যে রোগ বালাই থাকে না এই ঘরের মধ্যে রহমত থাকে না। আমার বিবাহ হওয়ার পর থেকে আপনার এবং আমার মধ্যে মহব্বতের কোনো ঘাটতি নাই, কিন্তু কখনো আমাদের ঘরে রোগ বালাই প্রবেশ করে নাই। এই জন্যে চিন্তা করলাম আমাদের ঘরের মধ্যে রহমত নাই, আর যে ঘরের মধ্যে রহমত নাই এই ঘরের মধ্যে আমি তাইকা লাভও নাই। এই জন্য চিন্তা করছিলাম বাবার বাড়ি চলে যাবো। এখন দেখলাম তুমি রাস্তার থেকে অ্যাক্সিডেন্ট করে আহত করিয়া পাও ভাঙ্গিয়া আইছো, বোঝা গেল রহমত আওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে, রহমত আওয়া শুরু হয়েছে। এই না স্ত্রী, এটা হলো স্ত্রীর গুণ। আর এখন তো স্ত্রী হলো স্বামীর ইনকাম কত এটা দেখার সময় নাই, তার প্রসাধনী কিনতে কিনতেই স্বামীর বেতনের চেয়ে আরো অতিরিক্ত টাকা লাগিয়ে যায়। বাধ্য হইয়া স্বামী ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, এমন আছে না নাই? বাধ্য হইয়া অবৈধভাবে উপার্জন করে। এই জন্যে মাইকের আওয়াজ বাহিরেও যায়। মা বোন যারা আছেন স্বামীদের কাছে সাধ্যের বাইরে কিছু আবদার করবেন না। কতটুকু বেতন পায় সেই অনুযায়ী আবদার করবেন, সেইভাবে সংসার চালাবেন। আমি বলতেছিলাম
হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনটা কারণে তিনটা জিনিস ভালোবাসি। এক নম্বর হলো দারিদ্রতাকে ভালোবাসি, দারিদ্রতায় বিনয়ী বানায়। দ্বিতীয় নাম্বার অসুস্থতাকে ভালোবাসি, এই জন্যে অসুস্থতায় পাপকে মোচন করে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় নাম্বার মৃত্যুকে আমি ভালোবাসি, কারণ মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করার ভাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় এসে যায়। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে তো মরণ লাগবে। অতএব আমি মৃত্যুটারে ভালোবাসি, আল্লাহর সাথে যাতে আমার দেখা হয়, আল্লাহর সাথে যাতে আমার সাক্ষাৎ হয়, এই জন্যে আমি মৃত্যুটাকে ভালোবাসি, পছন্দ করি। যাক, আমি বলতেছিলাম কিয়ামতের ময়দানে ওই শয়তান এবং শয়তানের অনুসারী কাফের গুনাহগার তারা বলতে থাকবে, অপরাধ স্বীকার করবে আর বলবে, আল্লাহ নবী তুমি পাঠাইছিলা, রাসূল পাঠাইছিলা, তারা আমাদের দাওয়াতও দিছে, কিন্তু আমরা দাওয়াত মানি নাই। আমরা মনে করছিলাম দুনিয়ার এই আরাম আয়েশ, দুনিয়ার জীবনই মনে হয় স্থায়ী জীবন। আল্লাহ অপরাধ করে ফেলাইছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন, জুড়ে বলেন মাফ করবেন। অপরাধের ক্ষমা চাওয়ার জায়গা আখিরাত না, দুনিয়া। অতএব আখিরাতের ক্ষমাটা তাদের জন্য কোনো কাজে আসবে না। এই আয়াতের মধ্যে আরেকটা প্রশ্ন হতে পারে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। এই আয়াতের মধ্যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষের কথা বলা হয়েছে। তোমাদের কাছে কি রাসূল আসে নাই? একত্রে বলা হয়েছে, মানুষ এবং জিনদের সম্বোধন করে। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? অতএব প্রশ্ন হইতে পারে, মানুষদের মধ্য থেকে যেমন নবী রাসূল পৃথিবীতে আসছে, জিনদের মধ্য থেকেও নবী রাসূল আসছে কি আসছে না, এই প্রশ্ন আছে না নাই? কারণ আল্লাহ পাক একত্রে বলছে, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? এই কথা দ্বারা বোঝা যায় মানুষের মধ্য থেকেও নবী আসছে, জিনদের মধ্য থেকেও নবী এসেছে। এ ব্যাপারে তাফসীরের মধ্যে বেশ কিছু আলোচনা রয়েছে। এর মধ্যে তাফসীর কারক জাহাক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন। শুধু আলেম না, তিনি একজন তাবেঈ ছিলেন। তাবেঈ কাকে বলে? যিনি ঈমানের সাথে কোনো সাহাবীরে দেখছে। নবীরে দেখলে তো সাহাবী, আর যারা ঈমানের সাথে সাহাবীকে দেখছে, নবীকে দেখে নাই, তারা হলো তাবেঈ। আল্লামা জাহাক রহমাতুল্লাহি আলাইহি যিনি তাবেঈ ছিলেন, তাকে একবার প্রশ্ন করা হলো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, অতএব তারপরে আর কোনো নবী আসার সুযোগ নাই। আমাদের নবীর পূর্বে জিনদের মধ্যে কোনো নবী এসেছিল কিনা? জাহাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, জিনদের মধ্য থেকেও নবী এসেছিল, জিনদের মধ্য থেকেও নবী এসেছে। তাহলে একটা রিওয়ায়াত পাইলাম, মনে রাখেন। জাহাক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, নবী জিনদের মধ্য থেকেও এসেছে। দলিল কি? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। আজকের তেলাওয়াতকৃত সূরা আনআমের 30 নম্বর আয়াত। সূরা আনআমের 130 নম্বর আয়াত হলো দলিল, কিন্তু অধিকাংশ মুফাসসির, অধিকাংশ তত্ত্বজ্ঞানী উলামায়ে কেরাম বলেছেন, না, জিনদের মধ্যে থেকে কোনো নবী রাসূল পৃথিবীতে আসেনি। তাইলে তাদের দাওয়াত দিল কে? যে তাদের দাওয়াত দিছে আম্বিয়ায়ে কেরাম, মানুষদের মধ্য থেকে নবী রাসূল যারা এসেছেন তারা এবং তাদের অনুসারীরা। এবং বিখ্যাত তাফসীর কারক
মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিনদের মধ্য থেকে কোনো নবী রাসূল আসে নাই, তাদেরকে দাওয়াত দিয়েছে বিশেষ নবীদের পক্ষ থেকে বিশেষ একটা দল জিনদেরকে দাওয়াত দিয়েছে। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার তাফসিরে মারিফুল কোরআনে, জিনদের মধ্য থেকে কোনো নবী রাসূল পৃথিবীতে আসে নাই। আরেকটা রিওয়ায়াত আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লামা কালবি থেকে একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন। রিওয়ায়াতটা কি, যে কালবি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, আমাদের নবীর পূর্বে জিনদের মধ্য থেকেও নবী রাসূলের আবির্ভাব হয়েছে। জিনদের মধ্য থেকেও নবী রাসূলের আবির্ভাব হয়েছে, এটা হলো কালবির মত। এবার সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি নিজের মত প্রকাশ করতেছেন। তিনি বলতেছেন, আমিও মনে করি জিনদের মধ্য থেকে আল্লাহ পাক নবী রাসূল হিসাবে পাঠাইছেন, জিনদের মধ্য থেকে নবী রাসূল পাঠাইছেন। দলিল কি? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দলিল দিতেছেন সূরাতুল ইসরা এর 95 নং আয়াত দিয়া, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি সূরা আল ইসরা এর 95 নং আয়াত দ্বারা দলিল দিয়েছেন, লাউ কানা ফিল আরদি মালাইকা, দুনিয়ার কোনো গলির মধ্যে, দুনিয়ার কোনো জায়গার মধ্যে ফেরেশতাদের যদি কোনো ছাউনি থাকতো, ফেরেশতাদের কোনো বাস যদি থাকতো, ফেরেশতাদের গ্রাম বলি বা বস্তি বলি, ফেরেশতাদের কোনো বস্তি যদি থাকতো, মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। পৃথিবীর মধ্যে যদি ফেরেশতাদের কোনো বস্তি থাকতো, ফেরেশতাদের বসবাসের কোনো বস্তি থাকতো, তাহলে আমি ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাইতাম। ফেরেশতারা পৃথিবীতে থাকলে ফেরেশতার মধ্য থেকে কি পাঠাইতাম? নবী পাঠাইতাম। সূরা আল ইসরার 95 নং আয়াত। এর দ্বারাতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি প্রমাণিত করতেছেন, আল্লাহ পাক পৃথিবীতে ফেরেশতার যদি কোনো বসবাস রাখতেন, তাহলে এক ফেরেশতাদের পক্ষ থেকে, ফেরেশতাদের মধ্য থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মধ্য থেকে একজন নবী পাঠাইতেন। তাইলে ফেরেশতা একটা জাতি, তাদের জাতির মধ্য থেকে নবী পাঠাইতেন। বোঝা গেল জিনেরা আরেকটা জাতি, জিনদের মধ্য থেকেও আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলি। আবার ভাইয়ারা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি আরো বলেছেন, জিনেরা পৃথিবীর মধ্যে এসেছে মানুষেরও আগে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জিন জাতি তৈরি করেছেন। মানুষ আগে না জিন আগে? জুড়ে বলেন, কোনটা আগে? জিন আগে। তাহলে জিন যদি আগে আইসা থাকে, জিনদেরও তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে। মানুষের যেমন বিবেক বুদ্ধি আছে, জিনদেরও বিবেক বুদ্ধি আছে। আর আল্লাহ পাক যাদের বিবেক বুদ্ধি দিছে তাদের জন্যই আল্লাহর বিধান মনে রাখতে হবে। গরু ছাগলের বিবেক বুদ্ধি নাই, কোনো বিধানও নাই। বানর দেখতে কিছুটা মানুষের মতো, বিবেক বুদ্ধি নাই, যার কারণে বিধি বিধানও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেমন বিবেক বুদ্ধি দান করেছেন, জিনদেরকেও বিবেক বুদ্ধি দান করেছেন। তাহলে বোঝা গেল
আল্লাহ পাক মানুষের জন্য যেমন বিধিবিধান দান করেছেন, জিনদের জন্যও বিধিবিধান দান করেছেন। সূরা আস-সিজদা এর 13 নং আয়াত দ্বারা বোঝা যায়, লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, আমি জিন এবং মানুষ দিয়া জাহান্নাম ভর্তি করব। জিন এবং মানুষদেরকে দিয়া জাহান্নাম ভর্তি করবেন। এর অর্থটা কি? যারা অপরাধী, আল্লাহর বিধান না মানে, তাদের দিয়ে জাহান্নাম পুরা করবেন। তাইলে বোঝা গেল জিনদের মধ্যে যারা অপরাধী, মানুষদের মধ্যে যারা অপরাধী, কারণ দুই দলের জন্যই বিধান আসছে। আর বিধানটা আনবে কে? বিধান তো নবী রাসূল নিয়ে আসবেন, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল বিধান নিয়ে আসবেন। অতএব আমি মানুষ এবং জিন দিয়া জাহান্নাম ভর্তি করব, এর মানে তাদের উভয়ের জাতির জন্যে বিধিবিধান আছে। অতএব বোঝা গেল তাদের মধ্য থেকেও নবী এসেছে। কারণ নবী না আসলে জিনদের হেদায়েত করব কেডা? আল্লাহ পাক এরপর অন্য এক আয়াতে সূরা আল ইসরা এর 15 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, কোন জাতির কাছে আমি নবী রাসূল না পাঠায়া তাদের আমি শাস্তি দেই না। জাতির কাছে আমার বিধান মানার জন্য বিধি বিধান দিয়ে আমি নবী রাসূল প্রেরণ করি, তারা আইসা দাওয়াত দেয়। দাওয়াত যখন না মানে তখন তাদের উপরে আযাব, দাওয়াত যদি না মানে পরকালে তাদের জন্য শাস্তি। তাইলে বোঝা গেল কি, জিনদেরও তো হেদায়েতের দরকার। অতএব হেদায়েতের জন্য আল্লাহ পাক জিনদের মধ্য থেকেও নবী রাসূল পাঠিয়েছেন। কোন কোন মুফাসসির বলেছেন, আদম আলাইহিস সালাম আসার পূর্বে, আদম আলাইহিস সালাম থেকেই তো নবুয়াতের ধারাবাহিকতা শুরু হয়েছে। এর আগে জিন জাতি ছিল, এদের জন্য বিধিবিধানও ছিল। অতএব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে জিনদের মধ্য থেকেও নবী রাসূল এসেছেন। এখন আসেন আজকের আলোচনার ফিনিশিং। আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার একটা ফয়সালা দিয়েছেন, যে আয়াতগুলির মধ্যে এক আয়াতের মধ্যে বলা হয়েছে ফেরেশতাদের কোনো বসবাস যদি পৃথিবীতে থাকতো, আল্লাহ পাক ফেরেশতাদের মধ্য থেকে রাসূল পাঠাইতেন। এর অর্থ এই না যে ফেরেশতাদের মধ্য থেকেও রাসূল পাঠাইতে হবে, জিনদের মধ্য থেকেও রাসূল পাঠাইতে হবে। এখানে মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক জিন এবং মানুষদেরকে লক্ষ্য করে বুঝাইতে চাইছেন, আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান নিয়ে রাসূল এসেছেন। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল এসেছেন, কিন্তু আমাদের নবী হলেন সার্বজনীন। কেমন সার্বজনীন? আমাদের নবী গোটা পৃথিবীর জন্যে, আমাদের নবী সব সময়ের জন্যে, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর নবুয়াত চলবে। আমাদের নবুয়াত মানুষের উপরে, আমাদের নবুয়াত, নবীর নবুয়াত জিনদের উপরে, সমস্ত সৃষ্টির উপরে, সর্বকালের জন্য। সুবহানাল্লাহ বলি। তাইলে এই কথা তো কেউ আমরা বলি না। পৃথিবীতে আমাদের নবীর আগেও সার্বজনীন নবী ছিলেন, সর্বকালের জন্য নবী ছিলেন, সব জাতির জন্য নবী ছিলেন। এমন নবী পৃথিবীতে আর আসছে? যেটা বলেন আসছে। নবী রাসূল পৃথিবীতে অনেক আসছে, সার্বজনীন কেউ আসে নাই। সারা পৃথিবীর নবী, সব জাতির নবী, সর্বকালের নবী। আমাদের নবী একজনেই, অন্য কোন নবী সর্বকালের জন্য পাঠানো হয় নাই। অথচ আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। আল্লামা শিব্বির আহমদ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সার্বজনীন নবী যেমন আমাদের নবী একজন, অন্য কোনো নবী যেমন সার্বজনীন না। আল্লাহ পাক সব জাতির হেদায়েতের জন্য নবী পাঠাবেন। এই কথা দ্বারা বোঝা যায় জিনদের জন্য আলাদা নবীর প্রয়োজন নাই।
জিনদের মধ্য থেকেও নাই, ফেরেশতাদের মধ্য থেকেও নাই। উনি আবার ব্যাখ্যা করেছেন, জিনদের মধ্যে যদি আল্লাহ পাক নবী বানাইতো, আচ্ছা মনে করেন জিনদের মধ্য থেকে নবী একজন হইয়া, ফেরেশতাদের মধ্য থেকেই বলি প্রথম, ফেরেশতাদের মধ্য থেকে যদি কেউ নবী হইয়া আসে, মানুষ কি ফেরেশতাদের দেখতে পারে? আমাদের যে চর্মচক্ষু আছে, এই চর্মচক্ষু দিয়ে ফেরেশতাদের দেখা সম্ভব? ফেরেশতারা হলো নূরের তৈরি, নূর মানুষ দেখতে পারে না। গাড়ির লাইটের আলোটা যদি বেশি হয় তাহলে তো চোখ বন্ধ হয়ে যায়, তাকাইতে পারি না। তো ফেরেশতাদের দুনিয়ার চক্ষু দ্বারা দেখা সম্ভব না, অতএব মানুষ তাদের কাছ থেকে উপকৃত হওয়াও সম্ভব না। আর নবী থেকে তো উপকৃত হতে হবে, তাইলে বোঝা গেল ফেরেশতাদের থেকে নবী আসলে এটা সমীচীন হবে না। এখন অনেকেই বলতে পারে ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতাদের আকৃতি নিয়ে আসবে কেন? মানুষের আকৃতি নিয়ে আসবে। মানুষের আকৃতি নিয়ে আসলে আবার প্রশ্ন হবে, আমার মডেল এই নবী হইতে পারে না, কারণ নবী ফেরেশতাদের মধ্য থেকে আসছে আর আমি হইলাম মানুষ, ফেরেশতাদের অনেক ফেসিলিটি আছে, অতএব উনি আমাদের জন্য আদর্শ না, নমুনা হইতে পারে না। দ্বিতীয় নাম্বার আসেন, জিনদের মধ্য থেকে যদি কোনো নবী আসে, আচ্ছা জিনদের মধ্যে নবী হইলে জিনেরে আমরা দেখতে পাই? আওয়াজ দিয়ে বলেন, দেখতে পাই? জিনদের আমরা দেখি না, তারা অদৃশ্য থাকে, জিনদের আমরা দেখি না, এক নাম্বার বিষয়। আর দ্বিতীয় নাম্বার বিষয় হলো দেও দানব থেকে মানুষ হেদায়েত গ্রহণ করবে এটা সম্ভব নয়। তাইলে বোঝা গেল জিনদের থেকেও নবী মানুষ উপকৃত হবে না। এখন আসেন, মানুষ যে নবী তার থেকে অন্যরা উপকৃত হবে কিনা? মানুষ নবী, এই মানুষের নবী রাসূল থেকে জিনেরাও উপকৃত হওয়া সম্ভব। কারণ হলো জিনেরা মানুষরে দেখতে পায় কি পায় না? এমন কি শুধু দেখতে পায় এমন না, অনেক বিষয়ে জিনদেরকে আল্লাহ পাক মানুষের অনুসারী বানায় দিয়েছেন। জিনেরা মানুষদের অনুসারী বানাতে পারে না, মানুষ জিনদের অনুসারী বানায়। আমার ভাইয়েরা, সূরা জিনের মধ্যে লম্বা আলোচনা গেছে, কিছু আমল আছে এই আমলগুলি করলে জিনের বশীভূত করা যায়, অনুসারী করা যায়। তাইলে মানুষ জিনের অনুগত বানাবে, এটা তো স্বাভাবিক। অতএব এই জিন মানুষ থেকে উপকৃত হওয়া, হেদায়েত পাওয়া এটা কঠিন কোনো বিষয় না। আর নবীগণ জিনদের ভয় পায় না, অতএব নবীদের পক্ষ থেকে জিনদের হেদায়েতের জন্যে একটা বিশেষ বাহিনী থাকতো দাওয়াতকারী, ওরা যায়া জিনদের দাওয়াত দিত। মূল আলোচনা আজকে এটাই বুঝতে পারলাম, অধিকাংশ মুফাসসিরদের মতে জিনদের মধ্য থেকে কোনো নবী রাসূল আসে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো জিনদের মধ্য থেকে কোনো নবী রাসূল আসে নাই। মানুষদের থেকে যে নবী রাসূল এসেছেন জিনেরা তাদেরই অনুসরণ করছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সার্বজনীন, সর্বকালের জন্যে, সব জাতির জন্যে আমাদের নবী সার্বজনীন নবী, এখানে কোনো ভাগ টাগ নাই। অতএব আজকের আলোচনা থেকে এটাই আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। এক নম্বর হলো এই দুনিয়া যেন আমাদের প্রতারিত করতে না পারে। আর মানুষ এবং জিনদেরকে যদিও একসাথে সম্বোধন করা হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য মানুষের মধ্য থেকে যেমন নবী রাসূল এসেছে, জিনদের মধ্যেও নবী রাসূল এসেছে, বিষয়টা এমন নয়। মানুষদের মধ্য থেকে যে নবী রাসূল এসেছেন তাদেরই অনুসরণ করেছেন জিনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যেন আমরা প্রতারিত না হই, দুনিয়ার প্রতারণা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক।